আজকের এই মাহফিলে যারা দূরান্ত থেকে আসতেছেন, মোটর থেকে যারা আসতেছেন তাদের মধ্যে সন্ন্যায় আবেদন মাহফিলের পক্ষ থেকে মাদ্রাসার সামনে না রেখে মোটর থেকে الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا آمنا بذيك गुलशन से आया है दगा बहार कर दे सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम عظيم نبي صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله सलाम पहुँचाए नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम उपस्थित उलमाए किराम मुरिद्दीन किराम जुलूस भाई बंधुरा আল্লাহর শেষ মেহেরবানি আল্লাহ আমাদের হযরত গুলাম খান রাহমাতুল্লাহ আলাইহি সবে গোলামি করিয়ে দিলেন এগুলা দোয়া করতে নাই গোলামি করতে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমরা কেউ এখন রইছি না তাইতে না লাগানো যা করিছেন না আমরা দুইজনে দেখা হয় আমরা প্রিয়তার কিন্তু দলিল হই আমরা বয়ান ঠিকাছে প্রমাণ করি আওতায় কোনো আসছে না একই লক্ষ্য সফল আর বিশেষভাবে আমরা বারবার সমানভাবে মুক্তি হওয়া রসুলুল্লাহর আলোচনা করা সুযোগ নাই গতিকে আগর বুজুর্গগুলোর মাঝে প্রথমভাবে রবিউল মাস আইলেও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আরেকটা মশলা কই আমার সামনে এই করছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের फरमाइया गए हेदायत करते तुम्हें क्यों एक जने आरेकजनर सम्मुखे तारीफ करियो ना एक जने आरेकजनर तारीफ करते सामने करियो ना बंद करे और यदि बेटा ना करिया माने ना ये तुम्हारे मुख का जुड़ा बेजार करो भगवान खुश करियो बुरा जानते तुम्हें इतना साव ना होती আমরা রাসূলুল্লাহ ও হেদায়েত ফরমাইয়া গেছেন বিভিন্ন হাদিসের কিতাব ও হাদিসে আরেকটা জিনিস কই
যতটা করার লাগি বালা কাম রাসূলুল্লাহ আমাদের হেদায়েত করিয়ে গেছেন, এটা তারা কাম আমরা থাকি বেশি টাইম নফল নামাজের হেদায়েত করছেন, আমরা সকল থাকি বেশি নফল নামাজ টাইম করেছি। রোজার কথা হেদায়েত করছেন, টাইম সব থেকে বেশি রোজা রাখছেন। সৎকার কথা হেদায়েত করছেন, আমরা সকল থাকি রাসূলুল্লাহ সৎকার বেশি করছেন। অর্থাৎ ওইটাও সেই যে আমরা যত ভালো ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লানা ওয়া তারহামানা ওয়া ইযা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাতাওয়াফানা গায়রা মাফতুনিনা ইলাইক ওয়া নাসআলুকা ইয়া আল্লাহ হুব্বাকা ওয়া হুব্বা হাবিবিকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন yuqarribuna ila hubbik وصلى الله على سيدنا ونبينا وشفينا مولانا محمد وعلى آله وأهل بيته وأصحابه ومحبيه أجمعين برحمتك يا رب. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ইমাম বাড়ি হযরত গোলাম শাহ রহমাতুল্লাহ আলাইহি হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আজকে বার্ষিক ওয়াজ ইসলামী সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অতিশয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মোহাম্মদ ইব্রাহিম আলী সাহেব মদ্দাজুল আলী, আমার পূর্ববর্তী অতিথি, সারা বাংলাদেশের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা হাবিবুর রহমান সাহেব মদ্দাজুল আলী, আজকের এই মুহূর্তে এই মাহফিলের মঞ্চে বসা শ্রদ্ধেয় উলামায়ে কিরাম, বার্ষিক ওয়াজ ও ইরশাদে সওয়াব মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, কষ্ট স্বীকার করে আজকের এই মুহূর্তে উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনদার মুসলমান ভাইরা, সত্যিকার অর্থে
আমি খুব গর্বিত আজকের এই মাহফিলতে আসতে পেরে। প্রতি বছর আসা হয়, কিন্তু আজকের এই মাহফিলে আসতে আমার বিলম্ব হয়েছে। প্লেনের অসুবিধা ছিল, সব দিকে মিলিয়ে আমার গাড়ি আগে চলে আসছে, অথচ আমি আসতে পারিনি। ঢাকা থেকে গাড়ি আগে চলে আসছে, কিন্তু আমি আসতে পারিনি। এই প্রতিবন্ধকতা সব এড়িয়ে আল্লাহ তাআলা আজকে আপনাদের মাঝে আমাকে এসে পৌঁছার সুযোগ করে দিলেন। এতগুলো বেহেশতি মানুষের সাথে, জান্নাতি মানুষের সাথে দেখা হলো। আমি এই জন্য নিজকে গর্বিত মনে করছি যে মহান আল্লাহ আজকের এই গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার এই বিশাল আয়োজনে আমাদেরকে এসে বসার সুযোগ করে দিলেন। আসুন আমরা সবস্বরে পেয়ারা নবীর শুভাগমনের এই মাসে আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত ভাবে আমাকে আলোচনা রেখে এখন যেতে হবে, এজন্য কোন রকম ভূমিকা ছাড়াই আমি আপনাদের সামনে আমার বক্তব্য আমি তুলে ধরতে চাই। সম্মানিত সুধী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা থাকা এত বেশি প্রয়োজন যে নবীকে না ভালোবাসলে আল্লাহকে পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ প্রাপ্তির জন্য, আল্লাহকে পেতে হলে একটি মাত্র পথ, আর সে পথ হলো নবীকে ভালোবাসতে হবে। নবীর সাথে কোন রকম গুস্তাখি, তার সাথে কোন রকম বেয়াদবি, এটা কখনো আল্লাহ পছন্দ করেন না। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেবে, এখানে আল্লাহ তাআলা তার নিজের সাথে আমার পেয়ারা নবীকেও যোগ করে নিয়েছেন। আমাকে এবং আমার রাসূলকে যারা কষ্ট দেবে, আল্লাহ বলছেন এই দুনিয়ায় এবং আখিরাত কোনখানে সে আমার অভিশাপ থেকে, আমার গজব থেকে সে বাঁচতে পারবে না। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এবং নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ বলেন তার জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছি। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা এত বড়। এই নবী যার শান সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হে নবী, পৃথিবীতে প্রথম মায়ের গর্ভ থেকে আপনি যেই জমিনে কদম রেখেছেন, আপনার বরকতময় কদম যেই মাটিতে পড়েছে সর্বপ্রথম, সেই জমিনটাকে আমি আল্লাহ বালাদুল আমিন ঘোষণা করেছি। আপনার কদম পড়ার কারণে, নবীর কদম স্পর্শ করেছে পৃথিবীতে সর্বপ্রথম যে মাটিটা, আর সেটি হলো মক্কা নগরীতে সুকুল লাইলের পাশে মাওলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির জন্মস্থান। আমার নবীজি যে জায়গায় সর্বপ্রথম মায়ের গর্ভ থেকে পা রেখেছেন, আল্লাহ বলছেন আপনার পা রাখার কারণে এই মক্কা নগরীকে আমি বালাদুল আমিন, নিরাপদ নগরী ঘোষণা করেছি। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আপনি হিল্লুন অবতরণ করেছেন, আপনি পা রেখেছেন বিহাদাল বালাদ, এই জমিনে। মক্কার জমিনে নবীজি পা রাখার কারণে মর্যাদা বাড়বে না কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম যদি পাথরের উপরে পা রাখার কারণে, সে পাথরটি একটি নবীর কদমের ছাপ নিজের বুকে ধারণ করার কারণে যদি সেটা মাকাম ইব্রাহিম হয়, সেটা যদি মুসল্লা হয়, ইবাদতের জায়নামাজ যদি সেটি হয়, হযরত আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এই দুটো পাথর জান্নাতি পাথর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজরুল আসওয়াদ ওয়া মাকাম ইব্রাহিম ইয়াকুতাতানি মিনাল জান্নাহ। এই দুটো আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পাথর, একটি হযরত আসওয়াদ আর একটি হলো মাকাম ইব্রাহিম। এটা আসলে পূর্বের নাম ছিল ইয়াকুতি পাথর। এই ইয়াকুতি পাথরটি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দেওয়া হয়েছিল, যাতে কাবা ঘরের দেয়াল একটার পর একটা পাথর রাখতে রাখতে
নিচ থেকে 27 হাত উঁচু পর্যন্ত পাথর বসাতে গিয়ে কোনো মই নাই, কোনো সিঁড়ি নাই, কি করে তিনি উঠবেন? আল্লাহ তাআলা এই পাথরটিকে পাঠিয়ে দিয়েছেন। এর উপরে নবী ইব্রাহিম যখন উঠতেন পাথর সহ, তখন এই পাথরটি লিফটের মতো শূন্যে ভেসে উঠত। পাথরের গাথা স্টোন রাখা শেষ হয়ে গেলে আবার সে পাথরটি নিচে চলে আসতো। এই পাথরটি একজন নবীর কদম তার বুকে ধারণ করার কারণে পাথরটি দুর্লভ একটি সুযোগ গ্রহণ করে মোমের মতো নরম হয়ে গেল। ওই পাথরের ভেতরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের গোড়ালি পর্যন্ত বসে গেল। এই পাথরটি দুটো বিষয় বলা হয়েছে। একটি হলো যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটির উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমার নবীর আগমনের দোয়া করেছিলেন, যে কারণে পাথরটা নরম হয়ে গেছে। মাকাম ইব্রাহিম, জান্নাতের সেই নীলকান্তমণি ওই ইয়াকুতি পাথরটির উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। হে আমার লালন কর্তা, হে আমার রব, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, ইসলামের সর্বোচ্চ মর্যাদা আপনি বাপ ছেলে আমাদেরকে দান করুন। যেহেতু কাবা ঘর বাপ আর ছেলে ইব্রাহিম এবং ইসমাইল দুজনে মিলে আমরা বাপ ছেলে নির্মাণ করেছি। এই ঘরখানা, যেই ঘরখানা আমরা দুজনে বাপ ছেলে মিলে নির্মাণ করলাম, তখন তুমি কবুল করে নাও। আমাদের সমাজের মধ্যে একদল মৌলবী আছে, দোয়া করতে চায় না, দোয়ায় হাত উঠাতে চায় না। এদের লজ্জা মহিলাদের চেয়েও বেশি। অথচ আল্লাহর কাছে বান্দার কোন লজ্জা আছে? হাত উঁচু করে বলেন, আল্লাহর কাছে বান্দার কোন লজ্জা আছে? বড় হাদিসে বলা হয়েছে, যখন কোন বান্দা হাত দুখানা আল্লাহর সান্নিধ্যে উঁচু করে, আল্লাহ তাআলা ওই হাত দুখানা খালি ফিরাই দিতে লজ্জা বোধ করে। কাবা ঘর নির্মাণ শেষ হয়ে গেল। কাবা ঘরের নির্মাণ শেষ হওয়ার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে বললেন, বাবা, এই ঘরখানা যার জন্য তৈরি করেছি সেই মালিকের আদেশে চলো ঘরখানা তার কাছে বুঝাই দেই, হ্যান্ড ওভার করি, ঘরখানা হ্যান্ড ওভার করি, ঘরখানা তার হাতে বুঝাই দেই। ইমানদার ব্যক্তি যারা, তাদের হ্যান্ড ওভার এর নিয়ম হচ্ছে মুখে দিয়ে আল্লাহর সান্নিধ্যে সেটাকে দোয়ার মাধ্যমে উপস্থাপন করা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে সাথে নিয়ে বললেন, বাবা, হাত দুখানা উঠাও। এই ঘরের মালিক যিনি, যার নির্দেশে ঘরখানা আমরা তৈরি করলাম, তার নামে তার কাছে ঘরখানা বুঝাই দেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে সাথে নিয়ে হাত উঠিয়ে আল্লাহর দরবারে ঘরখানা বুঝাই দিচ্ছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়েন না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব লালনকারী, হে আমাদের আল্লাহ, তাকাব্বাল মিন্না, ঘরখানা বড় কষ্ট করে তৈরি করেছি। এই ঘরখানা মক্কার জমিনে পেতে বড় কষ্ট হয়েছে। সিরিয়া থেকে, শাম দেশ থেকে হযরত নবী ইব্রাহিম যখন আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে কাবা ঘর নির্মাণ করার জন্য মক্কার জমিনে আসলেন, হযরতে নূহ নবীর যুগে 150 দিনের প্লাবনে কাবা ঘর ধ্বংস হয়ে গেছিল, কাবা ঘর ভেঙে চুরমার হয়ে গেছিল। সেই পানির তোড়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আদিষ্ট হলেন। হযরতে নূহ নবীর ওই 150 দিনের প্লাবনের 2600 বছর পর, কত বছর পর? 2600 বছর পর মক্কার জমিনে কাবা ঘর আমার আল্লাহ বললেন, যাও ইব্রাহিম, তুমি কাবা নির্মাণ করো। কিতাবের মধ্যে লেখা হয়েছে
এই কাবা ঘরের চতুর্দিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি হচ্ছে কাবা। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, প্রথম ঘর যেখানে প্রথম মাটিও সেখানে। হাদিসে দুই ধরনের বর্ণনা এসেছে, একটি হলো যে পানি শুকাইয়া চর জেগে উঠছে, এটাই হলো পৃথিবীর প্রথম মাটি, অথবা পানির মধ্যে তরঙ্গমালা সৃষ্টি করে যে ফেনা তৈরি হয়েছে, এটাকে জমাট করে মাটি বানানো হয়েছে। সে যাই হোক না কেন, এই মাটিটাকে স্থির করার জন্য আল্লাহ তাআলা মক্কার জমিনে প্রায় ৬,৫০০ পাহাড় তৈরি করে দিয়েছেন। ঐতিহাসিকদের মতে ৬,৫০০ পাহাড় একটি আরেকটার পাশে দাঁড়ানো। এতগুলো পাহাড়ের ভেতরে নবী ইব্রাহিম কাবা ঘর খুঁজে পাচ্ছিলেন না, যেহেতু ২৬০০ বছর পর কাবা ঘরের নির্মাণের আদেশ তিনি পেলেন। এর মধ্যে কাবা ঘর বসে গেছে, ওয়াল ভেঙে গেছে, কোনো চিহ্ন নাই, পলি মাটিতে ঢাকা পড়েছে। নবী ইব্রাহিম বললেন, আল্লাহ কাবা ঘর পাবো কি করে? কোনো নকশা, কোনো খতিয়ান, কোনো দাগ নম্বর আমার কাছে নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম কিছুই দরকার নাই, আমি আকাশ থেকে মেঘমালা পাঠাই দিচ্ছি। ওই মেঘ এসে যতটুকু জায়গায় ছায়া পড়বে অতটুকু জায়গা কাবার বুনিয়াদি অঙ্গন, কাবার মূল ভিত্তি, কাবার মূল অংশ ভাব। দেখতে দেখতে মেঘ ভেসে এলো, যে জায়গায় স্থির হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিকে রেখা চিহ্নিত করে এবার আল্লাহর কাছে বললেন, মাবুদ এই ঘরখানা আমি তৈরি করব, তোমার রুচি তো জানা নাই, তুমি কোন পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করতে চাও এটা তো আমার জানা নাই। আমার আল্লাহ বললেন, ইব্রাহিম বড় ভালো প্রস্তাব করেছো, যাও পৃথিবীর ৪টি পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর নির্মাণের আমি আল্লাহ ইরাদা করেছি। একটি হলো তুর পাহাড়, একটি হলো জুদি পাহাড়, তুরস্ক থেকে ৮০০ কিলোমিটার উত্তরে এরারত পাহাড়ের পাশে জুদি পাহাড়, যেখানে নূহ নবীর নৌকা থেমে গেছিল। আরেকটি হলো হেরা পর্বতের পাহাড়, কোন কোন রামায়তে ৫টির কথা বলা হয়েছে, জাবালে জুতি। আর জর্ডানের একটি পাহাড়, সর্বমোট ৫টি পাহাড়ের পাথর দিয়ে আল্লাহ নবী ইব্রাহিমকে কাবা নির্মাণের আদেশ দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবু মিশর থেকে তুর পাহাড় থেকে এই জমিনে মক্কায় পাথর বহন করা আমার পক্ষে সম্ভব নয়, আমার কাছে কোনো কার্গো জাহাজ নাই, আমার কাছে কোনো বাহন নাই, কোনো বাহক নাই, কিছুই নাই। তুরস্ক থেকে আমি কি করে পাথর আনবো? জর্ডান লেবানন থেকে আমি পাথর আনবো কি করে? এমনকি কাবা ঘর থেকে ২.৫ মাইল উত্তরে হেরা পর্বতের পাথর আনবো কি করে? আমার তো এমন কোনো যানবাহন নাই। আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে, তোমার কোনো যানবাহনের প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি কাবা ঘরের অঙ্গনে দাঁড়িয়ে তুমি ডাক দাও, তুর পাহাড় পাথর পাঠায় দাও, যদি পাহাড় পাথর পাঠায় দাও, দেখবে তুর যদি পৃথিবীর যে ৫টি পাহাড়ের কথা বললাম সেখান থেকে পাথরগুলো উড়ে উড়ে কাবা ঘরের আঙ্গিনায় এসে পড়া শুরু করবে। কাবা ঘরের আঙ্গিনায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে তুররে মানসুরের মধ্যে লিখেছেন যে ৫টি পাহাড়ের পাথর উড়ে উড়ে কাবা ঘরের অঙ্গনে এসে পড়লো। আর নবী ইব্রাহিম একটা পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ শেষ করে এখন মালিকের কাছে ঘর বুঝাই দেওয়ার পালা। নির্মিত ঘর বুঝাই দিতে গিয়ে সেখানে দোয়া, মুসলমান তার জীবনের সব সাধনা আল্লাহর কাছে বুঝাই দেয় কি দিয়ে? দোয়া দিয়ে। ওযু করলেন, কষ্ট করলেন, ফজরের নামাজে আসলেন, একটি নামাজের কত বড় অ্যাটেনশন, সেখানে আরকান আহকাম ফরজ ওয়াজিব সবগুলো লক্ষ্য করে নামাজটা আদায় করার পরে এখন যার জন্য করলাম সেই মালিকের কাছে আপনি বুঝাই দিবেন না, এটা হলো কয় না দোয়া দরকার নাই, দোয়া দরকার নাই, বুঝাই দেয় না। কথা বুঝে গেছে? এই সমস্ত কন্ট্রাক্টরকে কোনোদিন ইমামতির দায়িত্ব দেওয়া যাবে না। সেই কন্ট্রাক্টররা দোয়া বুঝে না, মালিকের কাছে ঘর বুঝাই দিতে জানে না। কতক্ষণ না মালিকের কাছে যারা ঘর বুঝাই দিতে জানে না, সেই কন্ট্রাক্টর গুলোকে কখনো মসজিদের ইমাম হিসেবে নিয়োগ করা উচিত না। তাই রহমত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে নিয়ে দোয়ায় হাত পেতে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে মাবুদ, দয়া করে আমাদের বাপ ছেলের এই শ্রম থেকে আপনি কবুল করে নেন। আপনি তো সর্বশ্রোতা, আপনি তো সম্যক জ্ঞাত, আপনি তো মহান জ্ঞানী। হে আল্লাহ, আপনি কবুল করে নেন। আমার আল্লাহ খুশি হয়ে বলেন, যাও
যেহেতু দোয়ার মাধ্যমে আমার কাছে ঘরখানা বুঝিয়ে দিয়েছো, তুমি আর তোমার নাম, তোমার এবং তোমার ছেলের নাম, দুইজনের নামে আমি কাবা ঘর নির্মাতা হিসাবে পবিত্র কোরআনে কিয়ামত পর্যন্ত মানুষগুলোকে শোনাবার জন্য ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বলে দিলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। দেখছেন, আল্লাহকে খুশি করলে আল্লাহর নাম দিয়ে দেয়। কতক্ষণ না আল্লাহকে খুশি করলে কোরআনে তার নাম পাওয়া যায়। আল্লাহকে যদি কেউ খুশি করে কোন বান্দা, সেটা সাধারণ একজন বান্দা হিসাবে যদি হযরত লুকমানকে আমরা বলি, লুকমান বিশুদ্ধ মতে তিনি কোন নবী ছিলেন না, একজন রাখাল মানুষ ছিলেন। হযরত লুকমান চারণ ভূমিতে পশু ভেড়াগুলো চড়াবার জন্য যেখানে গেছিলেন, তিনি তার রাখাল বন্ধুদের নিয়ে সময় নষ্ট না করে আল্লাহর পরিচয়ের জন্য কনফারেন্স করেছিলেন। প্রতিদিন তাদেরকে নিয়ে বসে বৈঠক করে, আসো দেখি আল্লাহকে, গরু ছাগল ভেড়া ওরা ঘাস খাক আর আমরা আল্লাহকে বুঝি। কে আমাদেরকে সৃষ্টি করেছে, ওই ঘাস কে সৃষ্টি করেছে, ওই পানি কে সৃষ্টি করেছে, ওই পশুগুলোকে কে এইভাবে সৃষ্টি করেছে, তার পরিচয় জানি। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় জানতে গিয়ে যখন হযরত লুকমান সেখানে কনফারেন্স করলেন প্রতিদিন, আমার আল্লাহ এত খুশি হয়েছেন যে আমার নাম যে উচ্চারণ করে, আমার নামের যে চর্চা করে, আমি আল্লাহ তাকে পুরস্কার দিয়ে দেই নগদ। এই জন্য আমার আল্লাহ তার নাম পবিত্র কোরআনে এমন ভাবে দিয়ে দিলেন, লোহে মাহফুজের ভিতরে তার নাম চলে আসলো। এই পৃথিবীর কোন কালি নাই যে এই নাম কখনো মুছে ফেলতে পারে। আছে? যারা বলেন আছে। পবিত্র কোরআন মজিদে এসে গেছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহর প্রতি আপনি যতটুকু এগিয়ে আসবেন, আপনি দেখবেন আপনার নাম অটোমেটিক আল্লাহর কাছে সেটা লিপিবদ্ধ হয়ে গেছে। দোয়া হয়ে গেল, কাবা ঘর বুঝাই দেওয়া গেল। ছেলে ইসমাইল হাত নামিয়েছে, বাবা বলছে না বাবা হাত নামাস না, আরেকটা দোয়া বাকি আছে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হে আমাদের রব, এই ঘরখানা শুধু তৈরি করলাম, তৈরি করাই তো শেষ হবে না, বরং এই ঘরখানার ইবাদতকারী হিসাবে একটা জাতির বরাদ্দ প্রয়োজন। প্রভু, তুমি এই ঘরখানার জন্য যেমন আমাদের জীবনকে উৎসর্গিত করেছো, মুসলমান হিসাবে, অনুগত হিসাবে তুমি আমাদেরকে কবুল করে নাও। আর আমার বংশের মধ্যে একটা জাতি তুমি বরাদ্দ দাও, যে জাতিটার নাম হবে মুসলমান। ওই মুসলমান জাতি এই কাবা ঘরের ইবাদত করবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের পরে আমাদের জন্য আল্লাহর কাছে বরাদ্দ চাইলেন, وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ। একটা উম্মতে মুসলিমা, একটা মুসলিম মিল্লাত, একটা মুসলমান জাতি আপনি বরাদ্দ দিয়ে দেন। আল্লাহ খুশি হয়ে বললেন, যাও ইব্রাহিম, এই পৃথিবীতে মুসলমান নামে তোমার বংশের একটা জাতি আমি বরাদ্দ দিয়ে দিলাম। নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, শুধুমাত্র এই জাতি বরাদ্দ দিলে হবে না, এই জাতিটাকে আপনি শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেন। আল্লাহ বলে দিলেন, যাও ইব্রাহিম, তাও আমি কবুল করে নিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শ্রেষ্ঠ জাতি, মুসলমানকে শ্রেষ্ঠ জাতি আল্লাহ ঘোষণা করলেন। নবী ইব্রাহিম মুসলমান নামের একটি জাতি বরাদ্দের জন্য আল্লাহর কাছে প্রস্তাব করেছিলেন, যে কারণে আল্লাহ খুশি হয়ে নবী ইব্রাহিমকে বললেন, যাও, এই মুসলিম জাতির পিতা আমি তোমাকে ঘোষণা করলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। অতএব তোমাদের পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হাজির, দোয়া চলছে। ছেলে ইসমাইলকে বলেন, রে বাবা, হাত নামাস না, আরেকটা দোয়া বাকি আছে। শুধু মুসলমান জাতি বরাদ্দ হলে হবে না, এই মুসলমান জাতির জন্য একজন শ্রেষ্ঠ নবী প্রয়োজন। পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ অভিভাবক প্রয়োজন, একজন কর্ণধার প্রয়োজন। আল্লাহ মুসলমানের জন্য এমন একজন নবী বরাদ্দ দেন
যে বিশ্ব জগতে তার চেয়ে আর কোন সেরা নবী না হয়। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। কন্না সুবহানাল্লাহ। ওই পাথরটার উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আমার নবীর আগমনের জন্য দোয়া করেছিলেন। আমার নবী বলেছেন আনা মিন দুআ ইব্রাহিম, আমি ইব্রাহিমের দোয়ার ফসল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটির উপরে দাঁড়িয়ে আমার নবীর আগমনের দোয়া করলেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে ভাইরা আমার, এই আগমনের দোয়া ওই পাথরটির উপরে দাঁড়িয়ে করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরটি এমন একটি অবস্থান তৈরি করে দিলেন, খোদ পাথরের মতো অনুভূতি তৈরি হয়ে গেল যে আমার উপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দোয়া হয়েছে। কাজে এই জমিনে ওই উম্মতের সাথেও আমি বেঁচে থাকতে চাই। এই জন্য ভাইরা আমার পাথর মোমের মতো নরম হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম দ্বয়ের চিহ্ন নিজের বুকে ধারণ করলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে এই পাথরটাকে আল্লাহ তাআলা সম্মানের সাথে জমিনের মধ্যে সংরক্ষণ করলেন এই কারণে, যেহেতু সেই পাথরটার উপরে দাঁড়িয়ে আমার নবীর আগমনের দোয়া করেছিলেন নবী ইব্রাহিম। প্রশ্ন আরেকদিকে আমরা এগিয়ে যাই। নবী ইব্রাহিম এই পাথরের উপরে দাঁড়িয়ে দোয়া করার কারণে পাথর নবী ইব্রাহিমের কদমের ছাপ যেমন নিয়ে নিল, নবী ইব্রাহিমের দোয়া ছিল আমার নবীর আগমনের। নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসবেন, এই দোয়াটি পাথরটির উপরে ছিল, যে কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কদম পাথরটার উপর পড়ার কারণে ওই পাথরেরও মর্যাদা বেড়ে গেছে। কিয়ামত পর্যন্ত কাবা ঘরের পাশে তার অবস্থান। তাহলে পাথরের উপর নবী ইব্রাহিম পা রাখলে যদি পাথরের মান বাড়ে, সম্মান বাড়ে। সেই পাথরটি এমন একটি পাথর, আমার নবী যখন কাবা ঘরের চতুর্দিকে 7 চক্করে তওয়াফ শেষ করলেন, এবার যখন সাফা মারওয়ার দিকে যাচ্ছিলেন নবী সাই করার জন্য, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ব্যারিকেড সৃষ্টি করে বলেন, নবী যান কই? নবী বলছেন আমি সাফা মারওয়ার মাঝখানে সাই করব, দৌড়াদৌড়ি করব। হযরত ওমর বললেন, হুজুর এই জায়গায় মাকাম ইব্রাহিম যদি 2 রাকাত নামাজ পড়তেন। নবীজি বলেন, ওমর তুমি নবী না আমি নবী, তুমি নামাজ পড়তে বলবে না আমি পড়তে বলবো, কি বলো তুমি? হযরত ওমর হাত গুটিয়ে নিয়ে বলেন, হুজুর দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন, আর বলবো না। আমার নবীজি যখনই কদম মোবারক উঠালেন সাফার দিকে সাই করার উদ্দেশ্যে রওনা করবেন, সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে বলছে, হুজুর যাওয়া হবে না। কেন? ইব্রাহিম নবীর কদম দ্বয়ের চিহ্ন যে পাথরের উপরে আছে, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। ভাইরা আমার, নবী ইব্রাহিমের কদম পড়ার কারণে যদি পাথরের সম্মান বেড়ে যায়, আমার নবীর নামে দোয়া করার কারণে যদি পাথরের লংজিভিটি এসে যায়, যতদিন কাবা ঘর থাকবে ততদিন এই পাথরটি থাকবে। কারণ যেহেতু এই পাথরটির উপরে দাঁড়িয়ে আমার নবীর আগমনের দোয়া করা হয়েছে। সেই নবীর শান এবং মান কত বড়! আমার আল্লাহ বলছেন, নবী আপনি কদম রেখেছেন এই জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে এসে, যে কারণে এই জমিনের মর্যাদা বাড়িয়ে আমি এটাকে বালাদুল আমিন ঘোষণা করেছি, এবং আমি কসম দিয়ে এর মানটাকে ধরে রাখার জন্য বিশ্ববাসীকে আমি আদেশ দিয়েছি। আল্লাহ কসম খাওয়া মানে এটার সম্মানটাকে স্থায়ী করে দেওয়া, পার্মানেন্ট করে দেওয়া। কোন সুবহানাল্লাহ। কাবা ঘরের নামে আল্লাহ কসম খান নাই, ভাইরা আমার, হাজরে আসওয়াদের নামে কসম খান নাই। পবিত্র কোরআন আপনি খুলে দেখুন, মাকাম ইব্রাহিমের নামে কসম খাওয়া হয় নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আগমনের কারণে মক্কার জমিনের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই নিরাপদ শহরের যিনি জন্মগ্রহণ করেছেন, সেই বিশ্ব নবীর বরকতে এই জমিনের কসম। সুবহানাল্লাহ। বালাদুল আমিন। রে ভাইরা, আমরা গভীর ভাবে আমার নবীকে উপলব্ধি করি না। বালাদুল আমিন নবীর কারণে এটা নিরাপদ শহর হয়েছে। সেই নিরাপদ শহরটার বৈশিষ্ট্য কি? আপনি অবাক হয়ে যাবেন। কোরআনের এক আয়াতের তাফসীরে আরেক আয়াত করে।
বালাদুল আমিন, বালাদ মানে শহর, বলুন বালাদ মানে কি? আর আমিন মানে নিরাপদ। ওই কেমন নিরাপদ আমার আল্লাহ তাও ব্যাখ্যা করে দিয়েছেন। মান দাখালাহু কানা আমিনা। হে নবী, আপনার কোন উম্মত আপনার ভালোবাসায় নিজের জীবনকে যে উজাড় করে, এমন যদি কেউ মক্কার জমিনে প্রবেশ করে, আমি জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দিয়ে দিই। শুধু আপনার শানের কারণে, আপনার মানের কারণে আপনি যেখানে কদম রেখেছেন সেই জায়গাটিতে এসছে। এই জন্যই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মানুষ যায় কবর জিয়ারত করার জন্য, আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি মক্কা নগরীতে যান আমার নবীজির জন্মস্থান জিয়ারত করার জন্য। উনি আমার নবীর জন্মস্থান জিয়ারত করার জন্য যান। আল্লামা কুতুবউদ্দিন তিনি তার কিতাব আল ইলাম বিইলামি বাইতুল্লাহিল হারামের মধ্যে তিনি উল্লেখ করেছেন, বর্তমান সৌদি সরকারের আগে যে সরকাররা ছিল তৎকালীন সময়ে কাবা ঘরের ইমাম জোহরের সময় 12 রবিউল আউয়াল ঘোষণা করতেন। যত মুফতি, যত আলেম উলামা, যত দিনদার মানুষ, যত বিচারক সবাই মাগরিবের নামাজ পড়বেন কাবা ঘরের কাছে এসে। 12 রবিউল আউয়াল তারা কাবা ঘরে এসে বিশাল জামাতের সাথে নামাজ আদায় করতেন। এরপরে কাবা ঘরের ইমামের নেতৃত্বে এই সকল আলেম, এই সকল মুফতি, এই সকল কাজী, বিচারক সবাই মিলে সুকুল লাইল হয়ে আমার নবীজির জন্মস্থান জিয়ারত করার জন্য যেতেন। নবীর জন্মস্থান জিয়ারত, যেহেতু আল্লাহ কসম খেয়েছেন ওই জমিনের, যার কারণে এই জমিনের মর্যাদা বেড়েছে। এই জন্যই আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কাবা ঘর কেবলা হতো না, কাবা ঘর কেবলা হয়েছে লিআন্নাহা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মক্কা নগরী হচ্ছে আল্লাহর নবীর জন্মস্থান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং এই জমিনের মধ্যে আমার নবীর বাবা, আমার নবীর দাদা, নবীর কারণে তাদের সম্মান বেড়ে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী পৃথিবীতে পরিচিত হয় নাই, আব্দুল্লাহর কারণে আমার নবীর পরিচয় পৃথিবীতে আসে নাই। বাবা আব্দুল্লাহ, তার কারণে নবীর পরিচয়, আব্দুল মুত্তালিবের নাতি হিসাবে নবীর পরিচয় ছিল না, বরং নবীর পরিচয় তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পরিচয় হলো তিনি আল্লাহ রসুল। আল্লাহ পরিচয় কি? আল্লাহ রসুল। তিনি আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি। এই পরিচয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নবী নন, তিনি আমাদের নবী, আমাদের রসুল। এটা এই কারণে যেহেতু আল্লাহ তাকে রসুলুল্লাহ ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ, তিনি আল্লাহ রসুল। অতএব আব্দুল মুত্তালিবের দাম বেড়ে গেছে, তার মান বেড়ে গেছে, তার সম্মান বেড়ে গেছে আমার নবীর কারণে। আব্দুল্লাহর সম্মান বেড়ে গেছে আমার নবীর কারণে। যেই বংশের মধ্যে আমার নবী আগমন করলেন, এই জন্য আমার আল্লাহ সেই বংশের নামে কসম খেয়েছেন যাতে বংশের সম্মানটা পার্মানেন্ট হয়। আমি কি বুঝাইতে পারতেছি? বংশের সম্মানটা যেন কি পার্মানেন্ট হয়। সেটা কিভাবে? আমার আল্লাহ বলছেন লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ওয়া ওয়ালিদিন, ওয়ালিদ মানে পিতা, ওয়ালিদ মানে কি? তবে নবীর পিতৃবংশীয়, নবীর বংশের যারা আছে, নবীর বাপ, নবীর দাদা, নবীর চাচা, নবীর এই বংশের ব্যক্তি হওয়ার কারণে তাদের সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং কত সুন্দর করে আল্লাহ আমার নবীরও কসম খেয়েছে। ওয়া মা ওয়ালাদ, ওই জমিনের মধ্যে যিনি জন্মগ্রহণ করলেন, এই জমিনের উপরে যে শিশুটি জন্মগ্রহণ করেছে, সেই শিশুটিও সাধারণ নন। সেই শিশুটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা জগতে, সারা পৃথিবীতে সমস্ত নবীর উপরে তার মর্যাদা। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। তার সম্মান এত বড় যে আমার আল্লাহ আরশকে সাজিয়ে রেখেছে আমার নবীর কদমের ছাপ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইন্নাকা ওয়াতা'তা মাওতা'আন লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক ওয়া লা ইয়াতা আহাদুন বা'দাক। হে নবী, এই কাবার, এই আরশের গায়ের উপরে আমি আপনার আগে কাউকে আনি নাই, বরং আপনাকে আমি আমার কাছে এমন করে নিয়ে এসেছি। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য যখন আবেদন করলেন,
70 জন গ্রামের মাতব্বর মরুররা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করলো, হে মুসা, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرًا। মুসা, তোমার প্রতি ঈমান আনবো না, কখনো ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সরাসরি না দেখি। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহকে তোমরা দেখবে সাহস তো কম না, তুমি আল্লাহর সাথে কথা কও, একটু দেখাই দাও। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে চলো তুর পাহাড়ে যাই। তুর পাহাড়ে গেলে নেটওয়ার্ক পাওয়া যায়। যত উঁচায় যাবেন তত নেটওয়ার্ক, এর থেকে আপনার এই যে নেটওয়ার্কের এই যে বড় বড় পিলার গুলা এগুলো আসছে তুর পাহাড়কে দেখে। কন্যা সুবহানাল্লাহ। গ্রামীণ টাওয়ার বলেন, বাংলালিংক টাওয়ার বলেন, সিটিসেল টাওয়ার বলেন, যত টাওয়ার উঁচুতে উঠলে কথা শোনা যায়, এই বিজ্ঞান জন্ম নিয়েছে নবী মুসা আলাইহিস সালামের তুর পাহাড় থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর থেকে এই বিজ্ঞান জন্ম নিয়েছে। যেন পৃথিবীর কোনো এমন একটা বিষয় নাই, আমি ইনশাআল্লাহ আপনি যদি বলেন যে হুজুর এটা কোত্থেকে আসে, আমি কোরআনের আয়াত দিয়ে আপনাকে বলে দিব যে হ্যাঁ এই বিজ্ঞান এক জায়গায় জন্ম নিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার ভাইদের